এত সুন্দর সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? আমি এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা তো তোমাকে আমি বলবো না, বলো না? তুমি সত্যি করে বলো তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা তুমি শুনলে? তাহলে শোনো, আমি যাচ্ছি মধুময় বৃন্দাবনে। তুমি যে মধুময় বৃন্দাবনে যাচ্ছ আমার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে যাও। কেন বলো না? তোমার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে? তুমি যখন দুজনই বলে যাও তখন কি তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাও? দুজনই বলো না, দুজনই বলো। পার্বতী, পার্বতী, আমি আমি যেখানে খুশি যেতে পারি আমি তোমার হাজবেন্ড। আমিও যেখানে খুশি সেখানে যেতে পারি। আমি হচ্ছে তোমার wife। পার্বতী, শোনো, সবসময় সবকিছু মেনে নেওয়া যায় না। তোমার বৃন্দাবন যাওয়া হবে না, হবে না, হবে না। আর তুমি আসলে না তো ভালো না। আমি এই পার্বতী বৃন্দাবন যাবে, যাবে, যাবে। পার্বতী, ভালো। বলছি তোমার বৃন্দাবন যাওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আমি তো বললাম আমি বৃন্দাবন যাবে, যাবে, যাবে। ভোলানাথে পার্বতীর কথা শুনে ভোলানাথের কাশি উঠে গেছে। পার্বতী, ভালো। তুমি কোথায় যাওয়া করছো? আমি তো বললাম আমি যাবো মধুময় বৃন্দাবনে। মধুময় বৃন্দাবনে? হ্যাঁ, তুমি কেন যাবে মধুময় বৃন্দাবনে? ওখানে যাবো রাজ দর্শন করতে। কি বললে পার্বতী? রাজ দর্শন করতে যাবো। তাই দর্শন করতে? পার্বতী, তাহলে শোনো, বলো, ওখানে পার্বতী, বলো। ওখানে কেমন রাস হবে গো? ওখানে রাস হবে প্রকৃতির রাস। কি বললে একবার বলো? প্রকৃতির রাস। বলছে ওখানে প্রত্যেকদিন রাস হবে। আরে না না বলো না, প্রত্যেকদিন তো আমি বলিনি, আমি বলেছি প্রকৃতির রাস। ও প্রত্যেকদিন প্রত্যেকদিন রাস। আরেকবার বলো।
পার্বতী নিয়ে নেবো। এই কারা কারা বিয়ে করে হাত তোলো দেখি। এই বাবু কিছু, এই বাবু কিছু। ওই হাত ধোয়ার বড় পয়সা। ওই তেল বেশি করে দেবে না। তাই নাকি? ইস, হ্যাঁ, তুমি যে বড় ভাব, তুমি শ্মশানে মশানে পড়ে থাকো, ভাগ দুধ খেয়ে থাকো, তোমাকে আবার কে বিয়ে করবে? আমি পুরো ভাব। আমি না বোকা পার্বতী তোমাকে বিয়ে করেছি। আমি আমার মতো বোকা সবাই। আমি বুড়ো। আমি বুড়ো। না না, তোমার সবে মাত্র 16-17 বছর বয়স। আর আমার বাবাকে বিচ্ছিরি সুন্দর। ঠিক আছে, চল তাহলে। ঠিক আছে, তাহলে এখন ভাগিনীকে স্মরণ করা যাক। ও ভাগিনী, ভাগিনী, ও ভাগিনী, আমি বলো, বলছি তুমি কোথায় ছিলে এতদিন ধরে? বলো কারণটা কিছু বলো। ভাগিনী, হ্যাঁ, তোমার মামি বৃন্দাবনে যাবে রাজ দর্শন করতে, হ্যাঁ, আমাকে নিয়ে যাবে না। কি করে নেবে? কেন? আচ্ছা তুমি কোন শ্মশানে ছিলে? কোন শ্মশানে? আমি ছাই ভস্ম মেখে খালি গায়ে এইভাবে চলে এসেছো? হ্যাঁ, মামির আমার কত সুন্দর সেজে গুজে বৃন্দাবনে যাচ্ছে। কেমন লাগে মামিকে? হ্যাঁ, এ ভাগিনী, বলো, এ ভাগিনী, আর বলো। এই এটা কি ডালে? আমার মামা তখন ঝগড়া করে এটা কি জানে, কারণ আমার মামা এপাড়ায় ওপাড়ায় কুচুনি পাড়ায় যেত, তাই গুলিয়ে ফেলেছে। কোনটা কুচুনির মেয়ে, কোনটা পার্বতী। এই যে এটা তোমার সত্যিই পার্বতী। এ ভাগিনী, আমার তো মামি। আমার মামি না, তোমার মানে তোমার মামি না, আমার মামি। এ ভাগিনী, হ্যাঁ, তাহলে তো একেবারে তুমি যে হ্যাঁ, আমি কোথায় কোথায় গেছি, আমি সব বলে দিয়েছি তো মামির কাছে। তোমার বাবা লাগে কষ্ট আছে, মামি সব জেনে গেল তুমি কুচুনি পাড়ায় যাও, কোথায় কোথায় যাও। এ ভাগিনী, হ্যাঁ, তোর মামি আমার বাড়ি নিয়ে কি করবে গো? বাড়ি নিয়ে কি তোমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ? শোনো, এক কাজ করো, তুমি কতদিন পরে বাড়িতে এলে? আমি কতদিন পরে? আমি 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 3.5 মাস পরে বাড়ি এসেছি। এতদিন পরে বাড়ির সঙ্গে ঝগড়া করে একটু আদর করে দেখে দেখো। এই নারী জাতিকে আদর করে যা বলা যায়, এই নারী জাতি তাই শোনে। বেশ, এরা হলো ভালোবাসার কাঙাল। একটু মিষ্টি করে দেখে দেখো। শোনো মামা, বলো। যেমন করে হোক মামিকে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। বেশ, আর এই যে মামি, যতই মিষ্টি কথা বলো, তুমি বৃন্দাবনে যাবে, যাবে, যাবে। এবার ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, এবার ঝগড়া করো। হ্যাঁ, নাও। কি করি যে হঠাৎ হবে আমি বুঝতে পারছি না। যা, ডাকছি তাহলে ভাই না। কি গো টুম্পা সোনা, বাবা, ভুলেও তাকালো না। হ্যাঁ। দেখো, জানি তো তাই তো তোমাকে নেবে না। দেখে দেখা একবার। কি গো তুমি মা, আর শোনো, চালু করে রাখো।
যে ডাক্তার দিয়েছে না আমার পিরানটা একেবারে আকুল বকুল করছে আকুল বকুল হ্যাঁ এক কাজ করো মামা, শোনো তুমি মামিকে সংসারের কাজে ব্যস্ত করে দাও। যখন এই সংসারের কাজে ব্যস্ত হয়ে যাবে তখন এই বৃন্দাবনে যাওয়ার কথা ভুলে যাবে। এই একটা প্ল্যান আছে। বারু বলো বলো না। তাহলে শোনো তুমি তো আমাকে বৃন্দাবনে নেবে না তাই তো? না না ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাবে কৈলাস থেকে আমার জন্য রাজা আর ভাব আর সিদ্ধি নিয়ে আসো, আমি সেবা করবো আর তুমি আমার হাত ধরে কাছে শুনে ও মামা, তুমি কিন্তু মোটে ঘুমোবে না। তুমি ঘুমোলে কিন্তু বৃন্দাবনে চলে যাবে। কেমন? ঠিক আছে আরো মামি বলো। এমন কোনা করে কাজে ভাঙ করে যেন 2 দিনের মধ্যে ঘুম না ভাঙে। ঠিক আছে ভাগ্নে। আমি বলে ঘুমাবো, এই যে পাড়ার মেয়ে ছেলে রাত থেকে আমার মাথায় জল ঢালে কি? আমি তো ঘুমাই নাকি? তাও আমি না বাবা ঘুমাও, ঘুমাও। আজকে দেখা যাবে কে ঘুমোয় আর কে না ঘুমোয়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সর্বনাশ হয়ে গেছে। তো মানুষ ঘুমাচ্ছিলাম ঠান্ডার সময়। মানে ঠান্ডার সময় মামা এই দেখো ওদিকে দেখাও। ও মামা তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি, আর এসে যাচ্ছে। এগুলো বলে মামি, এই মামি তো আগে কোনোদিনও দেখিনি। কয় নম্বর হলো ওই দেখো
বলো 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 তুমি বলো আমি বলো বলো শোন, হ্যাঁ এটা হচ্ছে দুটো না, হ্যাঁ এটা হচ্ছে দুটো না, হ্যাঁ তিনটে না, পাঁচটা না, 108 নম্বরে ছোট্ট। ও 108 নম্বর ছোট এখন এটা তাঁতি হতে নাই ভালো করে দেখো কে এই দুটো ওই বাবা, মানি ছিল, 16 বছর ছিল, 80 বছরের বুড়ি হয়ে গেছে। মামি ছিল 16 বছর ছিল এরা হলো 80 বছরের বুড়ি তুমি কেমন পুরো ভাব ধরেছো একটা বুড়ি ভাবকে আমার বয়স হলো 16, বিয়ে করলাম 25। মামি খেপে গেছে কষ্ট কই মামি কই মামি, কই হাতি করে করছে, এসো বাবা, এসো এসো বাবা, এই বাবা। এদিকে এসো কই এদিকে আবার কি দেখছো হয়ে গেছে কই গেল আরে আমাদের এখানে শোনো বৃন্দাবন মামি বৃন্দাবন আছে কি বলি ভাবনা, বৃন্দাবন তোর মামি বৃন্দাবন আছে, হ্যাঁ ভাবনা বলো আমি ওই বৃন্দাবনে যাবো রাজ দর্শন করতে। ওখানে তো কোনো পুরুষের অধিকার নেই ওই আশপাশে পুরুষ ঢুকতে দেবে না ভাবলে, বলো তুমি একটু জানো না, হ্যাঁ মামি মামি হ্যাঁ তোমার মামি বাড়ির দিকে ছায়া আর ব্লাউজ আর কাপড় পরে যাবে রাজ দর্শন করতে। অবশ্যই দেখি সেগুলো বিশেষ বেশ তাই হবে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে যার বংশী ধ্বনি শ্রবণ করে নিকুঞ্জ কারণে এলাম সখী তাকে তো দেখতে পাচ্ছি না রে সখী এই সখী আমরা একটিবার ভালো করে খুঁজে দেখি চল সখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কিরে সখী এই বৃন্দাবনের মাঝে সব
বিপদ হয়েছে? ও বন্ধু, তুমি তো বংশী ধনী করে রেখেছো,